হযরত সুমামা ইবনে উসাল নামে একজন বড় বাহাদুর সর্দার ছিলেন বনু হানিফার। বনু হানিফার সর্দার দলবল নিয়ে মুসলমানদের উপরে আক্রমণ করেছে, সবাই পালিয়ে গেছে, সর্দার ধরা পড়ছে। বাহাদুর ছিলেন, পালান নাই। নাম ছিল সুমামা ইবনে উসাল। নবীজির কাছে আনবার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওকে মসজিদের খুঁটির সাথে বেঁধে রাখো। বন্দি কিসের সাথে বেঁধে রাখো? মসজিদের খুঁটির সাথে বেঁধে রাখো। বাঁধা হলো। একদিন যাবার পরে নবীজি ওনাকে জিজ্ঞেস করলেন, সুমামা কি আশা করো? তোমার ব্যাপারে আমি কি ফয়সালা নিতে পারি, কি আশা করো? সুমামা বললেন, ইন তাকতুলনি তাকতুল যা দামিন, আপনি যদি আমাকে মেরে ফেলেন তাহলে এটা আপনার কোনো অন্যায় হবে না, কারণ আমি তো আপনাদের অনেককে মেরেছি, সেই সাজা হিসেবে আমার হত্যা হইতেই পারে, এটা ইনসাফ। নবীজি কিছু বললেন। দ্বিতীয় দিন পার করবার পরে নবীজি আসলেন। এই 2 দিনের ভিতরে হযরত সুমামা মুসলমানদের আচার আচরণ দেখছেন। আহারে, এদেরকে নাকি সন্ত্রাসী বলা হতো, এরা নাকি উচ্ছৃঙ্খল, এরা নাকি বড় বাজে মানুষ, এদেরকে তো দেখা যাচ্ছে এরা নিজেরা না খেয়ে আমাকে খাওয়াইতেছে, আমি একটা বন্দী, আমি ওদের শত্রু, এদের নিজেদের খানা নাই, অভাব, নিজেরা অল্প খেয়ে আমার পেট ঠিক মতো ভরাইতেছে। উনি অবাক হচ্ছেন, আশ্চর্য কারবার। এতদিন তো CNN এর চোখে দেখছে, এতদিন তো বিবিসির চোখে দেখছে, মানে আবু জাহেল আবু লাহাব, এতদিন তো ফক্সের চোখে দেখছে, বুঝেন নাই মনে হয়? এতদিন ফক্সের কান দিয়ে শুনছে, ওতবা আর সাইবার কান দিয়ে শুনছে, এখন তো নিজের চোখে দেখতেছে। ঠিক কি ঠিক না? বাস্তব চিত্র তো ভিন্ন। ইমানদারের ভিতরে তো ওই সমস্ত পণ্যের উপরে ঘৃণা চলে আসা উচিত। আমি আল্লাহর শুকর আদায় করে বলি, ফখর না শুকর। 2 শুক্রবার আগে আমার বাচ্চাদেরকে নিয়ে গেছি মসজিদে জুমার সময়, গাড়িতে বসে। ওই সময় তাদেরকে কিছু ভিডিও দেখিয়েছে, এগুলো এক একটা তো মনে করেন 5 পয়সা 10 পয়সা শিখি আদুলি এই টাইপের সব কিছু কিছু। এতে ইসরায়েল ফিলিস্তিন কোনো খবরই নেই। আমি কিছু ভিডিও দেখালাম, দেখো আব্বু, ওরা আটকে উঠেছে। এগুলা দেখে টেকে, আব্বা এরা কারা, এইভাবে মারছে, এরা কারা আব্বা? তো আমি তখন বললাম যে এরা হলো ইসরায়েলি দখলদার, আমেরিকার দোসর, আর এরা হলো কি ফিলিস্তিনিরা মুসলমান, এটাই ওদের অপরাধ, তাই তাদেরকে স্বাধীনভাবে থাকতে দেওয়া যাবে না, তাদের জায়গা দখল করছে এরা, এভাবে মারছে। এরা তো খুব মন খারাপ করেছে। পরে আমি তাদেরকে আরেকটা ভিডিও দেখালাম, আব্বু জানো ওরা এগুলা মারে কিভাবে, বানায় কিভাবে, টাকা পায় কিভাবে, তাদের টাকাগুলার উৎস কি? উৎসগুলার একটা উৎস হলো, তুমি এই যে চকলেটগুলা কিনি, এই যে কোক স্প্রাইট কিনি, এই যে দেখো এগুলা না, এগুলা ওদের পণ্য। আমরা যখন কিনি ছোট দোকানদারকে টাকা দিই, সেই বড় দোকানদারকে, এভাবে যেতে যেতে ওরা এটার টাকার ভাগ পায় এবং ওটা দিয়ে তারা যা করার তাই করে। আমি একটু বলে ওদেরকে ছেড়ে দিয়েছি। নামাজের পরে আমার বাসায় এক আত্মীয় এসছেন, তো ওরা সব দৌড়িয়ে গেছে। ওই আত্মীয় জানেন না যে ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ চলছে। তবলিগে ছিলেন, তবলিগে যারা থাকে চিল্লায় থাকে, 3 দিনে থাকে, দুনিয়াতে কি হইলো, সরকার আছে না গেছে, এগুলো কিছুই তাদের খবর থাকে না। ঠিক ঠিক না? তারা আছে, আল্লাহ বান্দাকে আল্লাহ দিনে মসজিদে আনবে, আর যায় ভাই আসেন মসজিদে দিনের কথা হইতেছে, একটু মেহরবানি করে চলেন। ঠিক ঠিক না? এছাড়া আর কোনো তাল নাই। আর ওনারও তো খবর নাই, মাত্র চিল্লা শেষ করে আসছে। আইসা এখন ওদেরকে নিয়ে গেছেন দোকানে, ওদের পছন্দের জিনিস কোকাকোলা টোকাকোলা এগুলা সব কিনছেন। কিনে যখন টাকাটা দিতে গেছেন, তখন বাচ্চারা বলতেছে, দাদা যান টাকা দিয়েন না, এই টাকা ইসরায়েল পাবে, এগুলা ইসরায়েলের জিনিস, আমরা এগুলা খাবো না। ছোট ছোট বাচ্চারা বলতেছে আমরা এগুলা খাবো না। তাদের দাদা যান খুব খুশি হয়েছে। উনি জানেন না যুদ্ধ চলতেছে, উনি চিন্তা করতেছেন যে মাশাআল্লাহ, ইসরায়েলি পণ্য বর্জন করার মতো যোগ্যতা আমার নাতিদের হয়ে গেছে এত অল্প বয়সে, আলহামদুলিল্লাহ, খুশি। উনি সব ফেরত টেরত দিয়ে অন্য জিনিস নিয়ে চলে আসছে। খেতে যখন বসছি আমরা 3:30টার সময়, তখন বেগম সাহেবা পুরনো একটা খোলা ফান্টা বের করছেন, মানে অর্ধেক খাওয়া হয়ে গেছে, আগে অনেক আগের কিনা, ফ্রিজে ছিল, ওইটা বের করছে। আমি বললাম এটা ইসরায়েলের পণ্য, জানো না, কেন এটা বের করছে? তো উনি বলছেন এটা তো এখনকার কিনা না, অনেক আগের কিনা, দোকানে তো ফেরতও দিতে পারবো না, ফেরত দিতে পারলে তো ফেরত দিয়ে দিতাম। তো যেই ছেলেটা সবচেয়ে বেশি ফান্টা পছন্দ করে, সে অন্যগুলা কিছু খায় না, শুধু ফান্টাটাই খায়, সে বলতেছে আমাকে, আব্বু আমরা ফেরত দিতে পারবো না, এটাকে ফেলে দিতে পারি না? ঘৃণা লাগতেছে। এটাকে বলে আল হুব্বু ফিল্লাহি ওয়াল বুগদু ফিল্লাহ, নজরে বদ্দুর বাস। ভালোবাসা তো আল্লাহর জন্য,
ঘৃণার শত্রুতা সেটাও কার জন্য? আল্লাহর সাথে যার শত্রুতা, তার জিনিসের সাথেও আমার শত্রুতা। ঠিক কি ঠিক? সহিহ বুখারীর হাদিস, হযরত সুমামা ইবনে উসাল নামে একজন বড় বাহাদুর সর্দার ছিলেন বনু হানিফার। বনু হানিফার সর্দার দলবল নিয়ে মুসলমানদের হাতে, মুসলমানদের উপরে আক্রমণ করেছে, সবাই পালিয়ে গেছে, সর্দার ধরা পড়ছে। বাহাদুর ছিলেন, পালান নাই। নাম ছিল সুমামা ইবনে উসাল। নবীজির কাছে আনবার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওকে মসজিদের খুঁটির সাথে বেঁধে রাখো। বন্দি কিসের সাথে বেঁধে রাখো? মসজিদের খুঁটির সাথে বেঁধে রাখো। বাঁধা হলো। একদিন যাবার পরে নবীজি ওনাকে জিজ্ঞেস করলেন, সুমামা কি আশা করো? তোমার ব্যাপারে আমি কি ফয়সালা নিতে পারি, কি আশা করো? সুমামা বললেন, ইন তাকতুলনি তাকতুল যা দামিন, আপনি যদি আমাকে মেরে ফেলেন তাহলে এটা আপনার কোনো অন্যায় হবে না, কারণ আমি তো আপনাদের অনেককে মেরেছি, সেই সাজা হিসেবে আমার হত্যা হইতেই পারে, এটা ইনসাফ। নবীজি কিছু বললেন। দ্বিতীয় দিন পার করবার পরে নবীজি আসলেন। এই 2 দিনের ভিতরে হযরত সুমামা মুসলমানদের আচার আচরণ দেখছেন। আহারে, এদেরকে নাকি সন্ত্রাসী বলা হতো, এরা নাকি উচ্ছৃঙ্খল, এরা নাকি বড় বাজে মানুষ, এদেরকে তো দেখা যাচ্ছে এরা নিজেরা না খেয়ে আমাকে খাওয়াইতেছে, আমি একটা বন্দী, আমি ওদের শত্রু, এদের নিজেদের খানা নাই, অভাব, নিজেরা অল্প খেয়ে আমার পেট ঠিক মতো ভরাইতেছে। উনি অবাক হচ্ছেন, আশ্চর্য কারবার। এতদিন তো CNN এর চোখে দেখছে, এতদিন তো বিবিসির চোখে দেখছে, মানে আবু জেহেল আবুল আহাব, এতদিন তো ফক্সের চোখে দেখছে, বুঝেন নাই মনে হয়? এতদিন ফক্সের কান দিয়ে শুনছে, ওতবা আর সাইবার কান দিয়ে শুনছে, এখন তো নিজের চোখে দেখতেছে। ঠিক কি ঠিক না? বাস্তব চিত্র তো ভিন্ন। ইসরায়েলিদের 2 যুদ্ধবন্দী 2 মহিলা মুক্তি পেয়েছে হামাসের হাত থেকে, যে হামাসকে গোটা পৃথিবী, আমেরিকা সরকারের সবাই সন্ত্রাসী দল হিসেবে চিহ্নিত করবার জন্য উঠে পড়ে লেগেছিল। মুক্তি পাবার পরে ওই 2 মহিলা ইন্টারন্যাশনাল মিডিয়াকে সাক্ষাৎকার দিয়েছে। তারা বলছে ওরা বড় ভালো, ওরা যা খেত হামাসের যোদ্ধারা আমাদেরকে তাই খেতে দিত, ওদের নিজেদের ওষুধের অভাব, ওদের নিজেদের ডাক্তারের অভাব, কিন্তু ওরা আমাদের চিকিৎসা এবং আমাদের ওষুধের দিকে সামান্য কার্পণ্য করে নাই, আমাদের দিকে সব খুব খেয়াল রেখেছে, ওরা অনেক ভালো, তাই আসার সময় ওদের সাথে হ্যান্ডশেক করে এসেছি, কেননা এত ভালো আচরণ কারো কাছে পাই নাই। এই একই আচরণ এখন এটা নিয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী খুব ক্ষেপছে, কেন তাদেরকে পিসির সাথে কথা বলতে দেওয়া হলো? বুঝেন নাই মনে হয়? ওয়াল্লাহু মুখরিজুম মা কুনতুম তাকতুমুন, তোমরা যা গোপন করতে চাও সেগুলোকে আল্লাহ ব্রাস্ট করে দিবে। সত্য প্রকাশিত হবে, আলোর ঝলমলানি চলবে, আলো উদ্ভাসিত হবে। সূর্যের আলো যখন উঠে চামচিকা বাদুড়ের চোখ অন্ধ হবে, কিছু করার নাই। ঠিক কিনা? যাই হোক, দ্বিতীয় দিন পার হবার পরে হযরত সুমামার দিলের ভিতরে আশা জেগেছে, নবী মোহাম্মদ মনে হয় রক্ত পিপাসু না, তাহলে তো এতদিন আমার মেরেই ফেলতে পারতো, এত ভালো ভালো করে খাওয়াইতেছে। নবীজি যখন জিজ্ঞেস করলেন, কি খেয়াল তোমার, কি ইচ্ছা, কি মনে করো, কি আশা করো? সুমামা বলছেন, গতকালকের কথাটাও বলেছেন, আজকে আরেকটা বাক্য বাড়িয়েছি, ইন তাকতুলনি তাকতুল যা দামিন, যদি মারেন, হত্যা করেন, তাহলে তো এটা ন্যায়সঙ্গতই হবে। ওয়া ইন তুনইম তুনইম আলা শাকির, আর যদি মহানুভবতা দেখিয়ে আমাকে ক্ষমা করে দেন, তাহলে আপনি আমাকে কৃতজ্ঞ পাবেন। আপনার দলে হয়তো আমি থাকবো না, কিন্তু আপনার বিপক্ষেও আমি অবস্থান নিব না। বুঝাইতে পারি নাই? আপনার শত্রুকে আমি সাহায্য করব। এখনো কাফের। মুসলমানদের আচরণ দেখে পরিবর্তন এসেছে। তৃতীয় দিন পার হবার পরে সুমামার দিলের ভিতরে আমূল পরিবর্তন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয় দিন কিছুই জিজ্ঞেস করলেন না, বললেন, আতলিক সুমামা, সুমামাকে কি করে দাও, ছেড়ে দাও, যাও, তুমি বাহাদুর মানুষ, তুমি পালাও নাই। বাহাদুরি ইসলামের একটা গুরুত্বপূর্ণ অংশ। তুমি পালাও নাই শিয়ালের মতো, বাঘের মতো তুমি ধরা পড়েছো, তাও পালাও নাই, পিঠ দেখাও নাই, ঠিক আছে, ছেড়ে দাও। সুমামাকে ছেড়ে দেওয়া হলো। হযরত সুমামা মসজিদ থেকে বাইরে গিয়ে বাগানে কুয়া ছিল, এখানে গোসল করেছেন। গোসল করে উঠে এসেছেন, ইয়ান্তিফু রাসু, মাথা থেকে এখনো টপ টপ করে পানি পড়ছে। এসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে বলছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বলার পরে বলছেন, ওয়াল্লাহি ইয়া রাসূলুল্লাহ মা কানা মিন বালাদিন আলা ওয়াজহিল আরদ আবগাদা ইলাইয়া মিন বালাদিক ওয়াল আন
আসবাহা বালাদুকা আহাব্বাল বিলাদি ইলাইয়া। ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীতে যত নগরী ছিল সবচেয়ে ঘৃণ্য নগরী আমার কাছে আপনার নগরী ছিল, আপনার দেশটা ছিল। আর আজকে আমার কাছে আপনার দেশের চাইতে প্রিয় দেশ দ্বিতীয়টা নাই। ইয়া রাসূলুল্লাহ, ধর্ম ছিল মা কানা আলা ওয়াজহিল আরদি মিন দীনিন আবগাদা ইলাইয়া মিন দীনিক। পৃথিবীতে যত ধর্ম ছিল এই ভূপৃষ্ঠে, যত তন্ত্র, যত মন্ত্র, যত মত ছিল, সমস্ত মতের ভিতরে, ধর্মের ভিতরে আপনারটা আমার কাছে সবচেয়ে ঘৃণিত ছিল। আর আজকে আপনার দিন আর ধর্মের চেয়ে প্রিয় ধর্ম আমার কাছে দ্বিতীয়টা নাই, কারণ এর চেয়ে মানবতাবাদী ধর্ম পৃথিবীতে আর জন্ম নেয় নাই। ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীতে যত চেহারা ছিল, মুখ ছিল, সবচেয়ে নিকৃষ্ট চেহারা ছিল আপনারটা আমার কাছে ঘৃণিত চেহারা ছিল। ফাকাদ আসবাহা লাকাদ আসবাহা ওয়াজহুকা আহাব্বাল ওয়ুজুহি ইলাইয়া। আজকে আপনার চেহারার চেয়ে অধিক প্রিয় আর কোনো চেহারা পৃথিবীতে আমার কাছে নাই। সুমামা এখান থেকে মুসলমান হয়ে ফিরে গেলেন বনু হানিফায়, নিজের কবিলায় গিয়ে ওখানে ঘোষণা করলেন, এখান থেকে একটা দানা পানি মক্কায় রপ্তানি করা হবে না। মক্কার ওদের তো ফসল হতো না, ফসল বাহির থেকে আমদানি করতো, বুঝতে পারে না। পাথুরে জমিন, বালুময় জমিন, কোনো ফসল হয় না, ফসল বাহির থেকে আসতো। এই বনু হানিফার কাছ থেকে তাদের বিপুল পরিমাণ ফসল এর চাহিদা মেটানো হতো, এটা রপ্তানি করত, ওরা পেত। হযরত সুমামা গিয়ে ঘোষণা করলেন, আমাদের পাঠানো শস্য খেয়ে তরতাজা হয়ে নবীর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ করবে, যুদ্ধ করবে আর শক্তি বাগাবে, এখান থেকে একটুকু সাহায্য ওদের কাছে পাঠানো হবে না। আমাদের অর্থনীতির ধস নামুক আর যাই হোক না কেন, টাকার দরকার নাই। নবীর দুশ্মনদেরকে, মুসলমান আর মানবতার দুশ্মনদেরকে কখনো সাহায্য করা হবে না, বন্ধ করে দিলেন। মুকাতা, তার কাছে তখন মক্কায় জিনিস পাঠানো এটা একটা ঘৃণা। মক্কার কাছ থেকে যে টাকা ওনারা পেতেন এটার বিনিময়ে সেটার প্রতি ঘৃণা জন্মে গেল। এটা হলো ইসলাম এবং মুসলমানের শিক্ষা, যে একজন মুসলমান মুসলমানের পাশে কিভাবে দাঁড়াবে। অতএব ইহুদিদের এই পণ্যগুলো বর্জন করতে আমরা কে কে রাজি আছি? হাত উঠাই। আয় আল্লাহ, এই হাতগুলাকে কবুল ও মঞ্জুর করে নেন, আমিন। হাত নামাই। আমাদের দোকানদার ভাইরা, আপনাদের কাছে এদের যে পণ্যগুলো আছে সেগুলোকে রিটার্ন পেছনে পাঠিয়ে দেন। কোনো মুসলমান বা কেউ যদি আপনার কাছে ওদের পণ্য চায়, তাহলে আপনি দাওয়াত দিয়ে দেন, আপনি বলে দিবেন যে আমি ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েল আর তার দোসরদের বিকাশে টাকা পাঠাইতে রাজি নাই, আমি ওদের পণ্য বিক্রি করি না। আপনিও ওদের পণ্য কিনে ঈমান হারিয়েন না, আপনিও ঈমান বাঁচান, আমাকেও ঈমান বাঁচাতে দেন। খোদার কসম, আজকে যদি আপনি সামান্য ত্যাগ দেন, কিয়ামতের দিন নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিলিস্তিনের শিশু নারীদের জন্য যখন সুপারিশ করবে, আপনিও তাদের সহায়তাকারী হিসেবে নবীর সুপারিশ পেয়ে সোজা জান্নাতে যাবেন। ঠিক ঠিক।